কি কাজ করেন? বাবুর বাড়ির বাসন আর মাঝি। লোকের বাড়িতে বাসন মাজেন? কত রোজগার হয় মাসে? মাসে 4 বাড়ি 5 বাড়ি কাজ করি। সরকারি যে অনুদানগুলো হয় সেগুলো পান না আপনারা? কিছুই পাই না, এই লক্ষ্মী ভান্ডার খালি পেয়েছি, আর কিছু না। এই যে ধরুন ঘর মানে গৃহ না প্রকল্প না না না, কিছুই পাই না। কিচ্ছু পান না? আপনারা যোগাযোগ করেছিলেন? করেছি, অনেকবার যোগাযোগ করেছি। কোথায় যোগাযোগ এই করেছেন? দিদিগুলো তো বেশিরভাগ দেশে থাকে, মানে আমরা বেশিরভাগ এখানে থাকি কাজ করি মানে বলে। যোগাযোগ করতে কিচ্ছু পাননি? কোথায় কিছু কোথায় না, যোগাযোগ করেছিলেন? দেশে গ্রামে, কার কাছে যোগাযোগ করেছিলেন? প্রধানের কাছে, আবার পঞ্চায়েতের কাছে, ওইসব। দুর্যোগ এলেও সন্ধ্যা নামে ওদের মনে, ওদের প্রাণে। ওরা এইভাবেই ফুটপাতে পড়ে থাকে দিনের পর দিন। ওদের বাসস্থান বলতে এই সামান্য পলিথিন, কোনো একটা পাঁচিল কিংবা কোনো বাড়ির পরিত্যক্ত জায়গায় এইভাবে ওরা থাকে। ওদের রাত কাটে, ওরা দিনের পর দিন এইভাবে কাটায়। শহরে কিংবা গ্রামে ওদের অভিযোগ, ওরা পায় না কিছু। ওরা অনেকবার নাকি অভিযোগ করেছিল সরকারের কাছে, পঞ্চায়েতের কাছে, কিছু পায়নি। ওদের পরিচয়, ওরা বাবুর বাড়ির কাজের লোক। বর্ষাকাল, দেখতে পাচ্ছেন যে শহর কলকাতা যেভাবে আস্তে আস্তে বৃষ্টি স্নাত হয়েছে, কিন্তু যারা ফুটপাতবাসী তাদের বাসস্থান দেখুন ঠিক পাঁচিলের পাশে এইভাবে তারা ত্রিপল দিয়ে রয়েছে এবং এখানেই তাদের 12 মাসের সংসার এবং তারা এখানেই থাকে সব সময়ের জন্য। যারা রয়েছেন আমরা কিন্তু একটু কথা বলতে পারি তাদের সঙ্গে, কারণ আমরা এদিক থেকে আরম্ভ করে একেবারে ওদিক পর্যন্ত দেখালে সম্পূর্ণ জায়গাটাই কিন্তু এইরকম ভাবে তারা প্রত্যেকে রয়েছে। আমরা দেখাতে পারি যে এইখানে কি কষ্টে রয়েছেন তারা। বলছি, কে আছেন? দিদি একটু আসুন না। একেবারে কষ্টে তারা রয়েছে এবং এই বৃষ্টির মধ্যে তারা যেভাবে কষ্টে রয়েছে আমি দেখাচ্ছি। ভেতরটা যদিও অনেকটাই অন্ধকার, দেখুন তারা কিন্তু তাদের না আছে ইলেকট্রিক, না আছে কিছু, তারা এরকম ভাবেই রয়েছে এবং বাইরে তারা আসছে। আমরা একটু কথা বলে নেবো তাদের সঙ্গে। মানে এই বৃষ্টিতে খুব কষ্ট, তো এইভাবে আছেন? হ্যাঁ, এইভাবেই আছে। আপনাদের অ্যাকচুয়াল বাড়ি কোথায়? অ্যাকচুয়াল বাড়ি বাগনান। হ্যাঁ? বিহার। বিহার। বলছি, এখানে কি 12 মাসই থাকেন? অনেক বছর ধরে আছে, 35 বছর ধরে। 35 বছর? মায়েদের নাম বলবি, ছোট ছোট ছিলাম এসেছি। ছোট ছোট ছিলেন তখন এসছেন বলি? মানে একটু বাচ্চা কাচ্চাও তো সঙ্গে আছে? এখন বাচ্চা কাচ্চা থাকে না, হ্যাঁ। এই গেছে মনসা পুজো আছে তো, বাড়ি গেছে, হ্যাঁ। আবার দিয়ে এখানেই খাওয়া দাওয়া, এখানেই সব? এখানেই থাকি, এখানে কাজকর্ম করি। এই যে নিম্নচাপ হবে বলছি, তখন কি হবে? এখন এই প্লাস্টিকের ভিতরেই থাকি, নইলে? নাইলে এমনি খুলে থাকি। কি নাম আপনার? জবা। এখানে কি এইভাবেই থাকেন আপনারা? মানে যথেষ্ট কষ্ট তো? হ্যাঁ, কষ্টই আছে। আপনারা ঘর পান না? বাড়ি কোথায়? বাগনান। বাগনানে আপনারা সরকারি যে সমস্ত অনুদান রয়েছে সেগুলো পান না? এই যে বিভিন্ন ঘরের প্রকল্প থেকে আরম্ভ করে যা কিছু? না, আমরা ঘর আর কিছু পাইনি। কিচ্ছু পাননি? ওখানে বাড়ি আছে? হুম, তাহলে এখানে থাকেন কেন? এখানে থাকি, কাজ কাম করি। কি কাজ করেন? বাবুর বাড়ির বাসন আর মাঝি। লোকের বাড়িতে বাসন মাজেন? কত রোজগার হয় মাসে? মাসে 4 বাড়ি 5 বাড়ি কাজ করি। মানে যা জোটে, তাই তো? হুম। আর এইভাবেই থাকেন আপনারা? হ্যাঁ। এইভাবেই থাকেন? হ্যাঁ, যদি ঝড় হয় রাত্রেবেলা? এখানে এমনি থাকি। না, রাত্রেবেলা হঠাৎ করে ঝড় হলে সব কিছু উড়িয়ে দেয়? আবার তিরপল খাটাই। নইলে ভিজতে হয়? হ্যাঁ, ভিজতে হয়? কি নাম আপনার? অনক। আমরা এরকম দেখছি। দিদি, আপনারা থাকেন তো এখানে? আসুন না, একটু এদিকে আসুন না, কোথায় কথা বলি আপনাদের সঙ্গে। এগুলো কি আছে? সব জামা কাপড়। একটু একটু আমার দিকে ফিরুন। বলছি, আপনি আপনি এখানেই থাকেন? হ্যাঁ, আমি বিবেকানন্দ রোড। বলছি, এরকম ফুটপাতেই? ফুটপাতে। কেন থাকেন? কি করব, ঘর বাড়ি সব ভেঙে গেছে, কোথায় যাব? কাজ নেই, গ্রামে বাড়ি নেই, কি করব? কোথায় আপনার গ্রাম? কোথায়? বাগনান। বাগনান। মানে সেখান থেকে এসে এখানে কি কাজ করেন? লোকের বাড়ি কাজ করি। লোকের বাড়ি কি কাজ করেন? বাসন মাজা।
ঘর পোছা এইসব করি। এইসব হুম, মানে এই যে সরকারি যে অনুদানগুলো হয় সেগুলো পান না আপনারা? কিছুই পাই না, এই লক্ষ্মী ভান্ডার খালি পেয়েছি, আর কিছু না। এই যে ধরুন ঘর মানে গৃহ না, প্রকল্প না, 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 কিছুই পাই না। কিচ্ছু পান না? আপনারা যোগাযোগ করেছিলেন? করেছি, অনেকবার যোগাযোগ করেছি। কোথায় যোগাযোগ এই করেছিলেন? দিদিগুলো তো বেশিরভাগ দেশে থাকে, মানে- আমরা বেশিরভাগ এখানে থাকি, কাজ করি মানে বলে। যোগাযোগ করতে কিচ্ছু পাননি? কিচ্ছু না। কোথায় কিছু কোথায় না। যোগাযোগ করেছিলেন? দেশে, গ্রামে, কার কাছে যোগাযোগ করেছিলেন? উদানের কাছে, আবার সে পঞ্চায়েতের কাছে, ওইসব। আপনার গ্রাম এবং পঞ্চায়েতের নাম কি? আমি জানি। গ্রামের নাম কি? গ্রামের নাম কি? বুলাই, বুলাই, হ্যাঁ? বুলাই মাঝি, মাঝি তো। গ্রামের নাম কি? মদনমোহনপুর। মদন মোহনপুর। পঞ্চায়েতের নাম? ওই তো বললাম, বুলাই মাঝি, আর কোন ব্লক কিংবা কোন থানা? বাগনান থান। বাগনান থানা। আপনি পাননি? কতদিন ধরে যোগাযোগ করেছিলেন? অনেকদিন হয়েছে। অন্যদিকে আরেকটা দিদি, আপনারাও যোগাযোগ করেছিলেন? মানে কোথায়, কোন গ্রামে? ওই বাগনা বাগনান। বাগনানে যোগাযোগ করেছেন, পাননি? কোন গ্রাম কোন পঞ্চায়েত? মদনপুর হ্যাঁ। আর ওই বোলাই মাঝি আমাদের পঞ্চায়েত। কি বলছে তারা? বলছে এখনো বাড়ি বেরোয়নি, দিদি দিচ্ছে না মুখ্যমন্ত্রী। কবে বলেছে এটা? অনেক বছরই, সারা বছর তো ভোট দিয়ে যাচ্ছে, ওই দিচ্ছে না, কেউই দিচ্ছে না। কত পঞ্চায়েত দাঁড়ালো, কত পঞ্চায়েত গেল, কেউই দিচ্ছে না। বয়স তো হয়ে গেল, আর কবে দিবে সরকার? আমরা দেখাচ্ছি যে এখানে কিন্তু এক এক করে লম্বা রাস্তা ধরে এক করে দেখুন এইরকম ভাবেই কিন্তু রয়েছে। এইরকম ভাবেই কিন্তু একেবারে প্রত্যেকটা একটা পরিবার এখানে এরকম ত্রিপলের মধ্যে রয়েছে। আমরা রয়েছি হেদুয়া পার্কের পাশেই, আর একেবারে দেখুন হেদুয়া পার্কের পাশে একেবারে কিভাবে এইখানে রয়েছে, প্রত্যেকে থাকে। তবে সব থেকে ভয়ঙ্কর বিষয় এবং সব থেকে আশ্চর্যের বিষয়, এরা কিন্তু প্রত্যেকে অভিযোগ করছে এরা অনেকবার যোগাযোগ করে পঞ্চায়েতে কোনো ঘর পায়নি। আর সব থেকে বড় কথা, গ্রামে এদের ঠিকমতো রোজগার নেই বলে এরা কিন্তু চলে এসেছে কলকাতায়, এবং দীর্ঘদিন ধরে এরা কলকাতায় এইভাবে ফুটপাতবাসী হয়ে থাকে। তবে এদের কষ্ট শীত এবং বর্ষায়। রাত্রেবেলা হঠাৎ করে যদি ঝড় আসে, প্রচন্ড বৃষ্টি আসে, তাহলে কিন্তু তারা কি করে, এখানেই বসে ভেজে, কিংবা বাস স্ট্যান্ডের যে শেল্টার রয়েছে সে বাস স্ট্যান্ডের শেল্টার থেকে আরম্ভ করে অন্য কোথাও হয়তো বাড়ির বারান্দায় গিয়ে বসে থাকে। এইভাবেই কাটাতে হয়। এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে আপনাদের সঙ্গে আমি রয়েছি, আমি শঙ্কর রয়েছি। আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা মুহূর্তে আমার প্রত্যেকটা প্রতিবেদন।